নিঝুম রাতেই তোমার কথা ভেবে ঘুম আসে না চোখে, উদাসী মন মানে না বাধা, কখন যে পাবো কাছে। নিঝুম রাতে তোমার কথা ভেবে ঘুম আসে না চোখে, উদাসী মন মানে না বাধা, কখন যে পাবো কাছে। অনেক অপেক্ষা করছি, একটু আমার ভালোবাসা মানুষের সাথে কথা বলি। হ্যালো হ্যালো, কেমন আছো গোজো? সেই হ্যালো বলে গোজো, এ কি গো, এ কি ভাষা? কেমন আছো গোজেন? ওই গোজো বললে আমার মাথা খারাপ হয়ে যায়। কেন বলা যায় না কেমন আছো গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায়? আরে বাবা তুমি রাগ করছো কেন? তোমার তো ভালোবাসি, তাই ছোট নামটা ধরেই ডাকছি। ভালোবাসা ছিঁড়ি নিয়ে ছাদ নিয়ে ছোট করে কেন বড় করে বলা যায় না কেমন আছো গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায়? এই গজেন্দ্র, তুমি কবে আমার সাথে দেখা করবে? কি করি রে, গোজো গোজো বলে তো আমার মাথা খারাপ করে দেয়। কখন আসবে গোজো কেন বলা যায় না? কখন আসবে গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায়? এই শোনো না, তুমি যখনই ডাকবে, যখনই বলবে তোমার এই গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায়, তখনই তোমার কাছে ছুটে যাবেই। ঠিক আছে, তাহলে আমরা দুজনে কালকে বেড়াতে যাচ্ছি তো? অবশ্যই 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 গোজো। মানে তুই এত রাতে কার সাথে কথা বলছিস? আরে পাপি, তুমি এত রাতে কেন ঘুমাওনি? তুই কার সাথে কথা বলছিস? আমার বান্ধবীর সাথে। বান্ধবীর সাথে? হ্যাঁ। মিথ্যা কথা বলছিস? না বাপি, ফোনটা দে। আমি ফোন দেবো না। ফোনটা দে না, বলছি। আমি বলছি যাও যাবো না। যাও বলছি। না। যা বলছি। না বলেছি। বাবার মুখে মুখে তর্ক। তোমাদের ফোন কে দিয়েছি পড়াশোনা করার জন্য, তুমি কার সাথে কথা বলছো আমি দেখছি, তারপর আমি তোমার ব্যবস্থা করছি। থামো। হ্যালো হ্যালো এই হ্যালো। হ্যালো, কে শেফালি? হ্যাঁ, বলছি। এ বাবা, একটু আগে যে হ্যালো বললে মনে হচ্ছে ভোরে কাক বাচ্চা ডাকছে, আর এইবারে যে হ্যালো বললে মনে হচ্ছে বসন্তের কোকিল কুহু কুহু সুরে গাইছে। এই তুমি কি বলছো? এ বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসার কাছের মানুষ গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। গত্ত চট্টোপাধ্যায়, তুই আয়, তোর ব্যবস্থা আমিই করছি। ও শোনা, হ্যাঁ, বলো। আই লাভ ইউ। আমিও লাভ ইউ। এ কি মোর করে বলছে আই লাভ ইউ, বলে লাভ ইউ। ও শোনা, বলো। একটা হাম্পি দাও না। ইয়ে বাবা, তোমাকে হাম্পি দেবো না কাকে দেবো? আরে অনলাইনে প্রেম, কিস্তিতে ভালোবাসা চলছে, অবশ্যই তোমাকে তো হাম্পি দিতে হবে। তুমি তৈরি হয়ে না, আমি হাম্পি দিচ্ছি। হ্যাঁ দাও। কি শান্তি, কেমন লাগলো? কিটকিট করে উঠলো। এবার তুমি আমাকে হাম্পি দাও। হ্যাঁ শোনা দিচ্ছি, তুমি না। হ্যাঁ দাও। তোর মুখ বাস। এটা কি হলো? কেন? এ হাম্পি না বিষ? না শোনা তেতো। তেতো মানেই তো বিষ। আমার শোনা শোনা, আমার শেফালি, আমার আমার গোজো 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 গোজো। কি করি রে, কি করি? গজে বললে আমার মাথা গরম হয়ে ওঠে। গজে গজে বলছি, গজে গজে বললে মানে গজে দিচ্ছে। গজে গজে বলবে না, বলবে গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। শোনা বলো। শোনো না, আমার বাপি বলছিল কি? আমি যাকে ভালোবাসি আচ্ছা। আমার তার সাথে বিবাহ দেবে। তোমার বাপি বলেছে? হ্যাঁ। আরে মিয়া বিবি রাজি তো কে করেগা কাজ? এই তাহলে তুমি চলে এসো। কি করে যাব? তোমাদের ঘর দর চিনিনি, রাস্তাঘাট জানিনি, কেমন করে যাব? এই শোনো না, বলো। আমি কালকে একজনকে পাঠাবো, তুমি তার সাথে চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, তুমি সাপ ব্যাং কুকুর যাকে পাঠাবে তার সাথে তোমার ভালোবাসার মানুষ গজেন্দ্র দত্ত যাচ্ছে, যাবে। আমি অরুণকে পাঠাবো, চলে আসবে। আর সে পালি। আর শোন না, কি করি রে, তো মাথা গরম করে দেয়। কি করি রে, কোথায় ঠান্ডা বরফ পাইটা কে জানে। শোনো, গজো গজো একদম বলবে না। গজো বললে কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি বলবো? গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায় বলে। কি করি রে, ভাষা শোনে, কি ভাষা রে, গজে 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 গজে। আমি যাচ্ছি, তোর ব্যবস্থা কর। আমি আগে রেখে দিচ্ছি। হ্যাঁ রাখো। যাচ্ছি, তোর ব্যবস্থা করতেছি। সে পালে। আচ্ছা আয় গত আয়, তোর ব্যবস্থা আমি করছি। তুই আর ভালো মেয়েকে কি বুঝেছিস আমি নিজেও জানি না। আমি যদি প্রকৃত গুলিয়ে থাকি, আমার মেয়েকে আর গণনাথ দত্তকে আমি দুজনকেই শিক্ষা দেই, তবেই ছাড়ব। সবাই বলে বোকা আমি, সবাই বলে বোকা, সবাই বলে বোকা আমি, সবাই বলে বোকা। যেটা করে চলো মাথাছে আমার বেলা ফাঁকা রে। সবাই বলে বোকা আমি, সবাই বলে বোকা, সবাই বলে বোকা আমি,
এই এই পাক! হট! এই মানুষ সম্বন্ধে কথা বলতে চাই না। এই তুই সম্মান দে পরে সম্মান নিবি। এই ভালোভাবে কথা বল। এই তুই ভালোভাবে কথা বল। এই, আমি কি বলি শোন। কি? এ ভাই তোর নাম গোজো? এই গজ বলবি, গজ বলবি নি। গজ বললে মাথা গরম হয়ে ওঠে। আমার ভালো নাম আছে। কি রে? শ্রীযুক্ত গজেন্দ্রনাথ দত্ত সীমান না চট্টোপাধ্যায়। ও গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। এটা তোর বাবার নাম? ব্রজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তোর ঠাকুরদার নাম? অমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? সমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? প্রিয়নাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? ভূতনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? সত্যেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? রথীন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? মনে নেই, তার বাবার নাম? ভুলে গেছি, তার বাবার নাম? জানেনি। কন্ন মূর্খ কোথাকার, এর জ্ঞান নি গম্মনি। তুই মুখ, তোর বাবা মুখ। এই ওই। সাবধানে কথাবার্তা বল, তুই সাবধানে সম্বন্ধে কথা বল। তুই সম্মান দে। আই কি বলি শোন না ভাই, ফে কি কি কি? তোর নাম গোজো? এই গোজো আমি তো বলুন সীমান গজেন্দ্রনাথ। আর শেবালি। এই আমার শেফালি হ্যাঁ। তোর পাঠিয়েছে, হ্যাঁ। বলবি তো। আজ দুদিন খায় না। হ্যাঁ খাইনি না, এ বাবা, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে। ভুলিয়ে ফেলেছে। হ্যাঁ। কি হবে? কি হবে শেবালি বাবা বলেছে? কি? বলান মেয়ে শুনেছে প্রেম করছে। এই দাদা আমি তো আমি বলে ওকে গিয়ে নিয়ে আয়। যাবো। আর এই কার্তিক মাসে দুপুর বেলা উরি কুকুর ধ্বনি লগ্নে দুজনের সম্পন্ন বিবাহ সম্পন্ন করিবে। সেবার বাবা বলেছে কার্তিক মাসে হ্যাঁ। দুপুর বেলা হ্যাঁ। ধনী লাগানো। এই কুকুর ধ্বনি, ওই লাগানোটা ভালো, ওটা আমি রাজি। এত জানতো পড়াবো। হ্যাঁ, হ্যাঁ। আই কি বলি শোন না, কি? ওইগুলো কারা রে? বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব। ওই বাজার গরু তোর বন্ধু বান্ধব? সুপার, ওদের মধ্যে যা জ্ঞান আছে তোর মধ্যে সে জ্ঞান নেই। এই গণ্য মূর্খ কোথাকার, তুই মূর্খ। এর জ্ঞান নেই। তোর বাবা- এই মানুষ সম্বন্ধে কথা এই, বল। তুই সম্বন্ধে- এই সাবধানে কথা বল। এই, তুই এই আই কি বলি শোন, কি 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 শেফালির বাবা কি, কি, কি? তোকে নিয়ে যেতে বলেছে। আমি যাবো রে। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। ও সাথিয়া আজ মনে প্রেম জাগে, গোরা রে গোরা রে ছুটে যাবিয়া রে, লাগে চটপট মন করে। মেঘাও রে মেঘাও তুকু বরসে রে, আমার প্রেমিকাকে পয়লা চিকন ভেজন দে। মেঘাও রে মেঘাও তুকু बरसे दे, हम प्रेमिका के पहला चिकन भी जानते। তুই কি আর শেফালি পেয়েছি? এই রে, এই তুই সে পারি না। এই চুপকে গোটা গাল লাল করে দিছি। কি ভালো লাগছিল। হ্যাঁ তুমি তো বেপাগল হয়ে গেছো। তুই কি বুঝবি? আমার ক্যামেরা ধরা। হ্যাঁ ভালো লাগছিল। আই কি বলি শোন না, কি? শেফালি এই ঘরে আছে। সে পারি এই ঘরে। হ্যাঁ আমি যাই। হ্যাঁ যা, যাবি তো তুই যা, যদি কোনো অসুবিধা হয় হ্যাঁ। আর ডাইবে আনো না। তোর আমি ডাকবো কেন? তুই বাইরে লোক, তোর ডাকবো কেন? এই বাইরে লোক কি রে? এ আমার জিনিসের কোনো অসুবিধা। হ্যাঁ ডাকবি। হ্যাঁ, তুই যা। হ্যাঁ ডাকবি। হ্যাঁ যা। এ সেই আবার কচো কচো। তোর বাবা কোজে রে হারামির বাচ্চা। এই সবাই এই তো আমি তোমার ভালোবাসার কাজের মানে এই সবাই এই তো আমি এইছি। কি ভাষা রে বাবা, গজে 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 গজে, কি ভাষা! কাছের মানুষ, ভালোবাসার মানুষ কাছে এই যে গজেন্দ্রনাথ দত্ত বলবে না, গজে 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 গজে। এই সময় তুমি যাই বলো আমি রাগ করবো না। আজকে যখন আমি এসেছি তোমার সাথে আমার বিয়ে হবে, এই সময় যাই তো না। বাবা কি ফরকানি, একটু পরে বিয়ে হবে, ফরকে চলে যাচ্ছে। এই সময় এই শোনো না, একটা চুম দাও না। না না কেন? লজ্জা করছে। কিসের লজ্জা? লজ্জা ঘৃণা ভয় তিন তাতে নয়। আমি হাম্পি দেব না। ঘুমটা খোলো শেফালি, দাও না একটা চুল, আর তোমার জন্য রাত্রে আমার চোখে আসে না ঘুম। ঘুমটা খোলো শেফালি, দাও না একটা চুল, তোমার জন্য রাত্রে আমার চোখে আসে না ঘুম। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা কিনারা। ঘুম আসে না ঘুম। আমি শেফালি। এই শোনে, এই ঘুমটা খোলো। তুমি খুলে নাও। নিশ্চয়ই খুলবো, তোমার সাথে আমার বিয়ে হবে। আমি ঘুমটা খুলবো না, কে খুলবে? তুমি বউ হয়ে আমার বাড়িতে যাবে। এই সময় ঘুমটা খুলে আমার শেফালি, আমার নন্নু নন্নু, আমার শেফালি, আমার নন্নু রে।
করি কর্মা গো, কি কর্মা? জীবন চিকিৎসা। কি চিকিৎসা? খপর ওই আমি ঠোপর আনিনি। আড়িয়াল চিপটি রে, এই কি চিপটি? এই কি তো নেব কোথায় নিবি? কোলে করে। ওই আমি লোকজন ডাকবো, কোন আমার নিবি? তুই টোপর নিস নি? হ্যাঁ টোপর আনিস নি? কি টোপর টোপর? হ্যাঁ। নাই টোপর আনি। তাহলে আমি দি কি দি? কি দিবি? ও বাবা রে, এই তোমরা সবাই ছুটে এসো, আমার শো নষ্ট করে দেবে, ছুটে এসো। এখন আমি তোর কিচ্ছু করিনি, আবার কি করবি? আমি তোকে নিয়ে চলে যাবো কোথায়? ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর আমাকে নিয়ে গিয়ে কি করবি? ডিম গুড়াবি। আমি ডিম গুলোবো? নাই যাবনি। তাহলে বিয়ারে বিয়ারে নিয়ে গিয়ে কি করবি? হাত তালে মেরে ইনকাম করবা, তুই বসে বসে খাবি। ও শালা, তুমি তাহলে হাততালি মারা পার্টি। আমি যাবনি, আমি বসে বসে খাবনি। তুই চোপ, তোর বাবা চোপ, তোর মা চোপ। ওই তুই কার রাজ দিচ্ছিস? তোর বলতেছি। কেন? ওই তুই কে? আমি শেফালির বাবা রে। এ বাবা, কার কি বলেছি? এই এই তুই তুমি না 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 না, আপনি তুই না, হ্যাঁ তুই তুমি না, সম্মান দিয়ে বল। হ্যাঁ, আপনি তুই শেফালি, হ্যাঁ আপনি তুই শেফালির বাবা। আপনি তুই শেফালির বাবা? গরু কোথা করে? তুই গরু, তোর মা গরু, তোর বাবা গরু। গন্ড মুখ একদম। ওই তুই মূর্খ। তোর ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, কি করবি? শেফালি, আয় শেফালি। আচ্ছা, কি হয়েছে বাপি? তুই একে ভালোবাসিস? আরে গোজো, তুমি কখন এসেছো? সরে আসছে। গজা তুমি কখন এসেছি? কি ভাষা? গজো 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 কেন বলা যায় না? গজেন্দ্র দত্ত তুমি কখন এসেছো? তা তুই ওরম বলছিস কেন? কি বলবি বাপি? তুই আমার মতো বলবি। কি? এই গোজো, আই নো কোথায়? আই নো ও বাবা, হ্যাঁ আমাকে ছেড়ে দাও ডাক্তার। বাপি, এই শালা, তুই বাচ্চা, তুই বাচ্চা। বাপি ওকে ইনসাল্ট করবে না। তোর লজ্জা করছে না? না। বাবা দাঁড়িয়ে তুই বাবার সঙ্গে জড়িয়ে ধরছিস? লজ্জা কিসের? আমি তোকে ভালোবাসি, তাছাড়া এখন তোর কালচার। কালচার তো চড়িয়ে গাল লাল করে দেবো। নোংরামি বার করতে হবে। তো চড়িয়ে গাল। এই মেরে দেখ, মেরে দেখ, মেরে দেখ। কি করি বল? ও এখন আমার জিনিস। ঠিক বলেছো। তোর জিনিস। ওর গায়ে হাত দিনি, ও আমার জিনিস। ও কি তোর জিনিস? ওকে যদি মেরেছিস, তোর ব্যবস্থা করে দে। এই কি করে বল? কি করে বল? তোর ব্যবস্থা করবো। বল কি করে বল? এই কেঁদে ফেলবো। হে ভগবান, এ কি দিন কাল এলো? নিজের মেয়েকে নিজেই শাসন করতে পারছি না। সেদিন ফুরিয়ে গেছে, এখন শাসন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুই আর মেয়েকে খুব ভালোবাসিস তো? দুজনকে বাইরে রেখে। কি হচ্ছে একবার? নোংরা লোক, কে নোংরা? এখন নোংরা লোক। কে নোংরা? দুটো ভালোবাসা এক হচ্ছে, আলাদা করতে। একে নোংরা বললে আবার ঝগড়া। তুই চুপ কর, চুপ কর, তুই চুপ কর। এই তুই খুব ভালোবাসিস? খুব ভালোবাসি, নিজের জীবনের থেকে বেশি। ঠিক আছে গজা। ফের সেই গোজো, গোজো বলে আমার মাথা গরম হয়ে যায়। একদম গোজো বলবি নি, তাহলে বলবি গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায়। গজেন্দ্রনাথ বাবু। লা 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 ওটা আবার কি হচ্ছে? লা 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 লা। ওটা আবার কি হচ্ছে? কেউ যদি আমাকে বাবু বলে, গাটা পালকি মেরে। ও তাই? আচ্ছা ঠিক আছে গজেন্দ্রনাথ, হ্যাঁ। তাহলে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করবো। আচ্ছা। আর তুমি যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো, হ্যাঁ। আমি নিজে দাঁড়িয়ে থেকে হ্যাঁ। এই এত লোকের সামনে দাঁড়িয়ে কথা দিলাম কি? আমার মেয়ের সাথে হ্যাঁ। তোমার বিবাহ দেবো। এই কথা তোমার বিয়ে শুনে আসছো? হ্যাঁ, বেটা হোক, অত ছটফট করুনি, বেটা হোক, বেটা হয়ে যাক। আর যদি না প্রশ্নের উত্তর দিতে পারি, তোমাকে কি? জ্যান্ত খাটিয়ায় বাঁধিয়া চিতা সাজাইয়া অতি সযতনে ঘি মধু মাখাইয়া তোমাকে জ্যান্ত পড়ানো হইবে। এই কথা বলে আমার ডেকে নিয়েছি। হ্যাঁ। পরের ছেলের পড়াবি, তোর মায়া মমতা নেই, মোটেও নয়। তোর মেয়ের পড়াবি নি। না। দুইজনে তো সমান অপরাধে অপরাধী, তোর মেয়ের পড়াবি নি। না। আমি অভিশাপ দেবো, পচে মরবে। কেন আমার মেয়ে ফল নাকি যে পচে যাবে? একজন পড়াবি, আরেকজন পড়াবি, ও পচে মরবে। তুই পারবি না, ঘর চল যা। তুই বল। পারবি তো? হ্যাঁ, তুই বল। তাহলে আমার প্রথম প্রশ্ন কি? তুমি বলো হ্যাঁ, বল। মানুষের কটা পা? এ বাবা, কি প্রশ্ন, সোজা প্রশ্ন। মানুষের কটা পা? মানুষের দুটো পা। একদম ঠিক ঠিক ঠিক। তবে ঝাপ করবে দে। এক্ষুনি। কখন? এখনো প্রশ্ন বাকি আছে। এখনো? আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, হ্যাঁ। মানুষ বিবাহ হয়ে যাওয়ার পরে আচ্ছা। মানুষের কটা পা? মানুষের বের পরে কতগুলো হয় বলনি? বল। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কতগুলো হবে? বল। মানুষের বের ও পরে ছেলে! ভালো হয়ে
হরি। হরি বল হরি। তা তুই বলছিস কেন? আমি যদি না প্রশ্নের উত্তর দিতে পারি, হ্যাঁ। তোরা আমার চ্যাংদোলা করে খাটিয়াতে করে নিয়ে সোজা শ্মশানে নিয়ে যাবি, হ্যাঁ। তারপর চিতা সাজিয়ে আমাকে পুড়িয়ে ফেলবি, আমার আত্মা স্বর্গে চলে যাবে। যমরাজ আর চিত্রগুপ্ত দুজনে খাতা খোলাখুলি করবে। যমরাজ চিত্রগুপ্তকে বলবে, চিত্রগুপ্ত দেখো তো গজেন্দ্র দত্ত কতটা পুণ্য করেছে। আমি তখন গোলায় কাপড় দিয়ে বলবো, হে প্রভু, কি হয়েছে? হে প্রভু, মরার আগে আমি নিজে নিজে বল হরি হরিধ্বনি দিয়েছি। ও মা, তুই পুণ্য বাড়াচ্ছিস? হ্যাঁ। উত্তরটা আগে দে। বের পরে বের পরে বের পরে চারটে পা। একদম ঠিক ঠিক ঠিক। আমার গজব পেরেছে কি? এই এই ঢেবন খাবি রে, গোজো কোঁচ পারতে চান উনি বলতে গোজো পেরেছে কেন, একটু ছাইতে সাপোর্টিং করা যায় না? আমার 3 নম্বর প্রশ্ন। কি? কই তুমি বলো, বলো। কোন প্রাণীর হ্যাঁ। 6টা পা? এক পার মতো হুমড়ি খেয়ে আছে, পা ছাড়া আমার জব্দ করতে পারবে না, পার উপর পড়ে আছে। বল বল বল। কোন প্রাণী ও ছোট? ছেলেরা। তোর বাবা হুব রে, হারামির বাজা হুব বলতে বেটা করি হুব দেখাচ্ছি। কোন প্রাণীর 6টা পা? ওই মৌমাছির 6টা পা। কিভাবে? ওরা যখন উড়ে যায় সামনে 2টো পা দেখা যায়, 4টে পা ডানার ভিতরে অতএব পালকের ভিতরে লুকিয়ে রাখে, এই মোট 6টা পা। প্রশ্নের উত্তর দে। তোমরা চুপ করে আছো, তোমরা কিছু বলবে না? কে কি বলবি? গোজো পুড়ে মরবে আর তোমরা চেয়ে দেখবে। আর উত্তরটা আগে দে। শাক বাজা উল্লু দে, প্রশ্নের উত্তর দে। শাক বাজা উল্লু দে। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। প্রশ্নের উত্তর দে। শাক বাজা উল্লু দে, প্রশ্নের উত্তর দে। শাক বাজা উল্লু দে। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। তোর তো বাসর করে পাঠাবো, ছেলেটা তো সবকিছু রেডি করছে। সীতা দেবী দিয়েছিল অগ্নি যে পরীক্ষা। তোর জন্য খাটিয়া করেছে যে অপেক্ষা। কি আমার জন্য খাটিয়া হ্যাঁ। খাটিয়া অপেক্ষা করছে? করছে। আর সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিল। সীতা দেবী দিয়েছিল অগ্নি যে পরীক্ষা। তোর জন্য খাটিয়া করেছে যে অপেক্ষা। কি করি মরি, উঠবে নাকি মাথায় টোপো? আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমার 4 নম্বর প্রশ্ন। কই তুমি বলো, কোন প্রাণীর 8টা পা? আমি বললাম পা ছাড়া আমার ঘায়ল করতে পারবে না। বল। হ্যাঁ, 8টা পা কোন প্রাণীর? ও বলো? ছেলেরা। কোন প্রাণীর 8টা পা? 8টা পা, 8টা পা। না ও গজো, 500। তোর বাবা পড়বে রে হামির বাচ্চা, বেটা করে যাই ব্যবস্থা করতে। তাহলে বল, উত্তর দে। কোন প্রাণীর 8টা পা? 8টা পা মাকড়সার 8টা পা। কিভাবে? আপনি তুই গুনে দেখবি ঠিক হয়ে যাবে। একদম ঠিক ঠিক ঠিক। তবে এবার বেজে এক্ষুনি। কখন? এখন আর একটা প্রশ্ন। একটা হ্যাঁ। নি বল। এই আমার শেষ প্রশ্ন। হ্যাঁ বল। এই হ্যাঁ বল, কার বলবি? আপনি তুই বল। আবার আপনি তুই কার বলছিস? তুমি বল। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এই লাস্ট প্রশ্নের উত্তরটা দে। বল। কই তুমি বলো, হ্যাঁ, বল। কোন প্রাণীর হ্যাঁ। 10টা পা? এ বাবা কি সোজা প্রশ্ন, এই প্রশ্নটা আমার জানা প্রশ্ন। ভালো হরি। তোর বাবা কে রে কু বললো? শালারা কু বলতে কি সু বলতে পারিনি? শুভ বিবাহ সম্পন্ন হবে কু বলতে। এই, কোথায় গে? হ্যাঁ, কোন প্রাণীর 10টা পা? ওই কাংড়ার 10টা পা। কিভাবে? এদিকে 4টে পেকো, ওইদিকে 4টে পেকো, দুই ধারে দুটো দাঁড়া, এই মোট 10টা পা। শিকার মান দিচ্ছে বুকে সমাজে কি অবনতি। চাকরি হচ্ছে বিক্রি, মরছে যুবক যুবতী। শিকার মান দিচ্ছে বুকে সমাজে কি অবনতি। ওই চাকরি হচ্ছে বিক্রি, মরছে যুবক যুবতী। বিশ্বনাথ লিখছে ভেবে মানুষ স্বার্থপর। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আচ্ছা গজেন্দ্র, আমি তোমাকে যে সমস্ত প্রশ্নগুলো করলাম, আচ্ছা আচ্ছা শিক্ষিতরা এই প্রশ্নের উত্তর দিতেই পারতো না। তাই নাকি? কিন্তু তুই একজন মূর্খ হয়ে এই সব প্রশ্নের উত্তর দিলি কিভাবে? বাবু, তোমার এই গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় একজন অনার্স গ্রাজুয়েট। Graduate? ইয়েস, আই এম গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। টেট পরীক্ষা দিয়েছি, প্যানেলে আমার নাম আছে, চাকরির জন্য কত হন্যা হয়ে ঘুরেছি, কেউ আমাকে একটা চাকরির সন্ধান দেয়নি। শুধু আমি নয়, বর্তমান সমাজে হাজার হাজার যুবক যুবতী শিক্ষিত হয়ে চাকরির জন্য ধর্ণা ধরে বসে আছে, তাদের চাকরি জোগাড় হচ্ছে না। তাই বলছি বাবু, একটা মানুষকে মূর্খ ভেবে
দুপায়ে দোলে পিঠে শেষ করবেন না। গজেন্দ্র, আই এম গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায়। সত্যি কথা বলি গো না, কি? এই পৃথিবীতে কোনো পিতা মাতাই চায় না বাপি তাই সন্তানটা কোনো খারাপ কাজ করে। তাই নাকি? বাপি সেই জন্য আমি তোদের চেষ্টা করছি আমরা। যা চাই। আচ্ছা গজেন্দ্র, আমি যদি ভালোবাসি তোদেরকে কোনদিন কিছু দিই, তোরা সেটা আমাকে ফিরিয়ে দিবি না? কেন ফিরিয়ে দেবো কেন? বাবা মানে গুরুজন, গুরুজনের হাত থেকে আমি দু হাত পেতেই নেব। তোর দুটো হাত ধরে বলছি বাবা, কি কি? আমার এই ছোট্ট মেয়েটা হ্যাঁ। যদি কোনদিন কিছু ভুল করে তোকে ক্ষমা করে দিস বাবা। বাপি তোকে ক্ষমা করেই দিই। বাপি এ তুমি কি বলছো? ক্ষমা করে দেবো মানে? ওর সাথে আমার বিয়ে হবে, ও আমার জীবন সঙ্গিনী, আমি ক্ষমা করবো না? ক্ষমা করবে কে? গজেন্দ্র বলো। তোমার আমার প্রেম মিথ্যা নয়, আমাদের দুজনে প্রেম হলো এক পবিত্র বন্ধন, যেই বন্ধনে আমরা দুজনে আবদ্ধ হয়ে আছি। তাহলে কথা দাও কোনোদিন কখনো আমার কাছ থেকে তুমি হারিয়ে যাবে না। আমি তোমাকে কথা দিলাম তোমার কাছ থেকে আমি কোনোদিন হারিয়ে যাব না। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। দাবি আমার চোখের আগে রাঙালে পুষ্প লাগে, এগো চন্দ্র